ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নেই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ইরানে হামলার বিরোধিতা করে বেইজিং, ইসরায়েলকে চীনের সতর্কবার্তা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, তবে লড়াই যদি আরও এক সপ্তাহ স্থায়ী হয় সেক্ষেত্রে প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের বা ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অস্ত্রের তীব্র সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ পরিষদের বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। হরমুজ প্রণালী বন্ধের পর ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি, প্রতি ঘনফুট $785। ইরানের অস্ত্র কর্মসূচির প্রমাণ মেলেনি, পারমাণবিক শক্তি সংস্থা। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলপ্রসূতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি। ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়ায় মানব পাচার চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার 4 বাংলাদেশি। ইরানে হামলায় প্রথম 24 ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ প্রায় $77,90,00,000। ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানে হামলা, গাজা থেকে দৃষ্টি সরানোর কৌশল, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ইরানে হামলায় আরব আমিরাতে নিহত 3, আহত 68। আইআরজিসি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একের পর এক নরকের দরজা খুলবে। এই ছিল আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।